যোগ্যদের অবস্থান প্রত্যাহার করলেন যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের কাজে যোগ দেওয়ার ঘোষণা করলেন যোগ্য শিক্ষকরা। গরমের ছুটির পর ফের আন্দোলনের ডাক। প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, আন্দোলন প্রত্যাহার হয়েছে, তাহলে কি এই প্রত্যাহার সাময়িক? দেখো প্রিয়াঙ্কা, বিষয়টা হচ্ছে 21শে এপ্রিল থেকে এসএসসি ভবনের ঠিক সামনে যারা অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, যারা নিজেদেরকে যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চ বলে নাম দিয়েছিলেন, তারা আজকে 25শে এপ্রিল অবস্থান প্রত্যাহার করলেন ঠিক দুপুর 12টা থেকে। এবং তারা যেটা বলছেন যে আজকে থেকে তারা শহীদ মিনারে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে তারা শহীদ মিনারে সেই মোতাবেক তারা কিন্তু এসে গিয়েছেন এবং এই শহীদ মিনারে তারা দুদিন থাকবেন। কেন? তার কারণ যে 17,000-এর যে তালিকা তৈরি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর ডিআই অফিসে পাঠিয়ে দিয়েছে, সেই তালিকায় গড়মিল রয়েছে। দুদিন সময় দেওয়া হয়েছে, শুক্র এবং শনিবার। তুমি জানো রবিবারের দিন সরকারি দপ্তর বন্ধ থাকে এবং এই দুদিনের মধ্যে সেই গড়মিল কাটিয়ে যাদের নাম নেই সেই 17,000-এর নাম দিতে হবে। ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু শহীদ মিনারে থাকবেন। সোমবার থেকে যাদের নাম রয়েছে তারা কিন্তু স্কুলে তারা যাচ্ছেন, অর্থাৎ তারা স্কুলে গিয়ে তারা ক্লাস করবেন এবং ঠিক 30 তারিখে যখন এই গরমের ছুটি পড়ছে ঠিক তখন তারা নতুন কর্মসূচি দেখাবেন, নতুন কর্মসূচি আনবেন, তারা নতুন কর্মসূচির ডাক দেবেন। সেই সঙ্গে যারা এই শহীদ মিনারে থাকছেন, কারা থাকছেন? যাদের 17,000-এর নাম নেই, যারা দুদিনের মধ্যে যদি সেই নাম 17,000-এর তালিকায় যদি অ্যাড করা যায়, যদি না যায় তারা কিন্তু আন্দোলন তাদের চালিয়ে যাবেন, তারা অবস্থান চালিয়ে যাবেন এই শহীদ মিনারে বসে। একদিকে তাহলে কি দাঁড়ালো? তারা তাদের আন্দোলনে থাকলেন, কিন্তু আজকে 21শে এপ্রিল থেকে যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসএসসি ভবনে অবস্থান করছিলেন সেই অবস্থান কিন্তু প্রত্যাহার করলেন। প্রিয়াঙ্কা, বেশ। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে, আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা। তাই স্কুল যাওয়ার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে। 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো। তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি। এখন এসএসসির গাফিলতির কারণে শুধুমাত্র আমাদের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম নেই। সবাই আমরা চেষ্টা করেছি আধিকারিকদের সঙ্গে কথা বলার, তো তারা বলেছেন যে আমরা দুদিনের মধ্যে এটা ব্যাপারটা ঠিক করে দেব এবং সোমবার থেকে স্কুল জয়েন করব। তারপরে দেখি যদি দুদিনের মাথায় ঠিক না হয় তাহলে আমরা একটা আরো বৃহত্তর আন্দোলনের দিকে ডাক দেবো। কারণ আমরা একজনও চাই না যে একটা যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি যাক। দেখুন, আমাদের প্রধান দাবি হলো আমাদেরকে পুনর্বহাল। যতক্ষণ পর্যন্ত এই দাবিটা পূরণ না হচ্ছে আমরা কিন্তু ময়দান ছাড়ছি না। অবস্থান প্রত্যাহার যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের অবস্থান প্রত্যাহারে খুলল রাস্তা, খুলে গেল করুণাময়ী যাওয়ার রাস্তা। যোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করতে হবে, চাকরিতে বহাল রাখতে হবে সহ একাধিক দাবিতে গত সোমবার থেকে আচার্য সদন এসএসসি দপ্তরের সামনে যে অবস্থানে বসেছিলেন শিক্ষকরা, শুক্রবার বেলা 12টা নাগাদ তারা এই এসএসসি ভবনের সামনে থেকে তাদের অবস্থান তুলে নেন। তবে আন্দোলন তারা জারি রাখছেন এই কথা স্পষ্ট করে দিয়ে তারা যেটা জানিয়েছেন যে তারা এই মুহূর্তে আচার্য সদন অর্থাৎ এসএসসি ভবনের সামনে থেকে তারা অবস্থান তাদের সরিয়ে নিচ্ছে এবং এই অবস্থান সরে যাওয়ার কারণে সল্টলেক যে থার্ড রো রয়েছে অর্থাৎ এসএসসি দপ্তরের সামনে যে থার্ড রো রয়েছে সেখানে সোমবার থেকে আজ বেলা 12টা পর্যন্ত কার্যত যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ অবস্থান উঠে যাওয়ার পর এখানে যান চলাচল আবারও শুরু হয়েছে, অর্থাৎ থার্ড রোয়ের উভয় মুখে, অর্থাৎ উইপ্রো মোড় থেকে করুণাময়ীর দিকে, অন্যদিকে করুণাময়ী থেকে উইপ্রো যাওয়ার যে রাস্তা, দুটো রাস্তাতেই এই মুহূর্তে যান চলাচল করছে। তবে জানিয়ে রাখবো যে আন্দোলনকারীদের একাংশ এই মুহূর্তে আচার্য সদনের সামনে একদম রাস্তার এক পাশে তারা এই মুহূর্তে অবস্থান চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে যারা যোগ্য শিক্ষক তারা এখান থেকে তাদের অবস্থান তারা তুলে নিয়েছেন এবং তারা শহীদ মিনারে তাদের অবস্থান চালাবেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তবে আজকে বেলা 12টা নাগাদ যোগ্য শিক্ষকদের অবস্থান এই রাস্তা থেকে সরে যাওয়ার পর এই থার্ড রে আবারও যান চলাচল শুরু হয়েছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, সল্টলেক।
যোগ্য তালিকায় ববিতা সরকার, এসএসসির পাঠানো তালিকায় ববিতার নাম রয়েছে। আরো একবার আপনাদের জানাবো, যোগ্য তালিকায় নাম রয়েছে ববিতা সরকারের, এসএসসির পাঠানো তালিকা, আর সেই তালিকায় নাম রয়েছে ববিতা সরকারের। স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর। প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার যে ইন্দিরা গার্লস হাই স্কুল আছে, এই স্কুলে চাকরি করতেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সে কারণেই আদালতের নির্দেশে অঙ্কিতার চাকরি যায়। পরবর্তীতে সেখানে চাকরি পান ববিতা সরকার। দেখা যায় যে তার মূল্যায়নে ভুল হয়েছে, সেই জন্য আদালতের নির্দেশে ফের ববিতার চাকরি চলে যায়। কিন্তু সম্প্রতি 2016 সালের প্যানেলে যে যাদের চাকরি বাতিল হয়েছে, পরবর্তীতে যে নতুন তালিকা এসেছে স্কুলে স্কুলে যোগ্য শিক্ষকদের, সেই তালিকায় দেখা যাচ্ছে ববিতা সরকারের নাম, এবং এই ঘটনা ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কি করে একজন ববিতা সরকার তার চাকরি চলে গিয়েছে, তার নাম আবার কি করে যোগ্যদের তালিকা এলো? গোটা বিষয়টি নিয়ে ববিতা সরকার অবশ্য জানিয়েছেন যে তিনি দেখেছেন, এবং গোটা বিষয়টি নিয়ে ববিতা সরকার এই বিষয়টি কিভাবে দেখছেন শোনাবো আপনাদের। দেখুন, আমার নাম আসছে যেটা আমিও শুনেছি, তো আমার কাছে তো লিখিত কোনো নির্দেশ আসেনি, আর ডিআই লিস্ট আমি এখনো দেখিনি। কিন্তু আমার যেহেতু চাকরি একবার চলে গিয়েছিল এবং আমার জয়েনিং লেটার যতক্ষণ না আসবে আমি তো চাকরিতে জয়েন করার আইনত ভাবে অধিকারী নই। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে ওরা তালিকা বানিয়েছে, সেই তালিকায় আমার নামটা আসছে, তার জন্য তো আমাকে একটা কিছু লিখিত নির্দেশ দিতে হবে যে আমি যোগ্য বা আমার যোগ্যতার কোনো ওরা প্রমাণ পেয়েছে। থেকে আমার স্কুলে জয়েন করা উচিত কি উচিত না সেটা নিয়ে আমি এখনো আইনত পরামর্শ নিচ্ছি।